দিল্লির সাউথ ব্লকে এখন রীতিমতো কাঁপাকাঁপি অবস্থা। চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকা, বাইরে থেকে দেখলে মনে হবে নিতান্তই সাধারণ একটি ভূমি, কিন্তু মাটির নিচে নকশার পাতায় আর সরকারি ফাইলের গোপন অনুচ্ছেদে লেখা হচ্ছে অন্য এক গল্প। ৫৫ একর জমি, একটি সংখ্যা, কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে একটি প্রশ্ন। বাংলাদেশ কি নিঃশব্দে নিজেকে বদলে ফেলবে? এক সময়ের গল্পটা ছিল ভিন্ন। যে দেশ নিজের প্রতিরক্ষার জন্য প্রায় সম্পূর্ণভাবে তাকিয়ে থাকত বিদেশের দিকে, প্রতিটি রাইফেল, প্রতিটি গোলা, প্রতিটি যন্ত্রাংশের জন্য অপেক্ষা করত অন্য কারো সিদ্ধান্তের ওপর, সেই বাংলাদেশই আজ নীরবে হাঁটছে এক নতুন পথে। আর এই রূপান্তরের কেন্দ্রবিন্দু চট্টগ্রামের সীতাকুণ্ড, যেখানে গড়ে উঠতে যাচ্ছে প্রায় ৫৫ একর জমির উপর একটি নতুন সমরাস্ত্র কারখানা। প্রশ্ন হলো, এটি কি শুধুই আরেকটি সরকারি প্রকল্প, নাকি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন যুগের সূচনা? এই কারখানায় আসলে কি তৈরি হবে? কেনই বা বেছে নেওয়া হলো সীতাকুণ্ডকে, বাংলাদেশের হাজারো জায়গার মধ্যে ঠিক এই জায়গাটিকেই? আর যদি এই প্রকল্প সফল হয়, বাংলাদেশের সামরিক সক্ষমতা ঠিক কতটা বদলে যেতে পারে? আজকের অনুসন্ধানে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এই প্রশ্নগুলোর উত্তর। চলুন শুরু করা যাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অবিরাম সংঘাত আর বৈশ্বিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার গভীর অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে একটি বাস্তবতা এখন সবার সামনে স্পষ্ট। সংকটের সময় টাকা থাকলেই অস্ত্র পাওয়া যায় না, আর ঠিক এই কারণেই বিশ্বের বহু দেশ এখন ঝুঁকছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে। বাংলাদেশও যেন সেই স্রোতেই গা ভাসাচ্ছে। সম্প্রতি সীতাকুণ্ডে প্রায় ৫৫ একর জমিতে নতুন সমরাস্ত্র কারখানা স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই কারখানা পরিচালনা করবে বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি। এখন প্রশ্ন জাগে, বাংলাদেশের অসংখ্য জায়গা থাকতে কেন বেছে নেওয়া হলো সীতাকুণ্ডকেই? এর পেছনে লুকিয়ে আছে কয়েকটি হিসেব নিকেশ। প্রথমত, সীতাকুণ্ড দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রামের একেবারে কাছাকাছি। দ্বিতীয়ত, ভারী যন্ত্রপাতি পরিবহনের সুবিধা। তৃতীয়ত, দীর্ঘদিন ধরেই গড়ে ওঠা শিল্প অবকাঠামো। আর চতুর্থত, এলাকাটির কৌশলগত অবস্থান। সরকার আনুষ্ঠানিকভাবে সব কারণ প্রকাশ করেনি, কিন্তু বিশ্লেষকদের মতে এটি নিছক কাকতালীয় কোনো সিদ্ধান্ত নয়। এটি একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ। সত্যি বলতে, সরকার এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, তবে আমরা জানি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি বর্তমানে বিভিন্ন ধরনের ছোট অস্ত্র, গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম তৈরি করে থাকে। ধারণা করা হচ্ছে এই নতুন স্থাপনা সেই উৎপাদন সক্ষমতাকে আরও প্রসারিত করবে। কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। আসল প্রশ্ন হলো, এই প্রকল্প থেকে বাংলাদেশের প্রকৃত লাভ কি? প্রথমত, বিদেশ থেকে অস্ত্র আমদানির ওপর নির্ভরতা কমতে পারে। দ্বিতীয়ত, জরুরি পরিস্থিতিতে দেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়বে। তৃতীয়ত, নতুন কর্মসংস্থানের দুয়ার খুলবে। চতুর্থত, দেশীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের দক্ষতা আরও শানিত হবে। দীর্ঘমেয়াদে এটি প্রতিরক্ষা শিল্পে নতুন প্রযুক্তি ও বিনিয়োগের দরজাও খুলে দিতে পারে। কিন্তু এই গল্পের আরেকটি দিকও আছে। কারণ একটি আধুনিক সমরাস্ত্র কারখানা পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। এর জন্য প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার সক্ষমতা। এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা গেলেই এই প্রকল্প পরিণত হতে পারে দেশের জন্য একটি বড় অর্জনে। আর যদি না পারা যায়, সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। অনেকের মনে আরেকটি প্রশ্ন উকি দেয়, বাংলাদেশ কি ভবিষ্যতে অস্ত্র রপ্তানি করবে? এই মুহূর্তে এর নিশ্চিত উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যদি আন্তর্জাতিক মানের উৎপাদন নিশ্চিত করা যায়,
আর দেশের নিজস্ব চাহিদা পূরণ হয়, তাহলে ভবিষ্যতে সীমিত পরিসরে রপ্তানির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সীতাকুণ্ডের এই ৫৫ একরের প্রকল্প কোনো সাধারণ কারখানা নয়। এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রকল্প দেশের সামরিক সক্ষমতায় ঠিক কতটা পরিবর্তন আনবে, সেই উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ এখন ধীরে ধীরে কিন্তু দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পথে। আপনার কি মনে হয়, সীতাকুণ্ডের এই সমরাস্ত্র কারখানা কি বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও অনুসন্ধানমূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আবার দেখা হবে ইনসাইড রিপোর্ট বিডি এর পরবর্তী অনুসন্ধানে।